কতটা সফল অন্তর্বর্তী সরকার, যে স্বপ্ন নিয়ে রক্ত দিয়েছে মানুষ, মিলেছে কি কাঙ্ক্ষিত সেই মুক্তি, কমেছে কি অনিয়ম দুর্নীতি, এসেছে কি নতুন বাংলাদেশ। এখন পর্যন্ত একটা খুনের একটা হত্যার বিচার করতে পারে না, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা। 20% সফলতা নাই। যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে এই সরকার পুরোপুরি কাজ করতে পারছে না। সাম্য, সুন্দর আর মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে 1 বছর আগে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। কিন্তু 1 বছরে সাধারণ মানুষের পাহাড় সম প্রত্যাশার কতটা পূরণ হয়েছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংস্কার নিয়ে নানা কথা হলেও রাজনৈতিক বন্দোবস্তের বিষয়ে দলগুলোর একমত হতে না পারা রাজনীতিতে দিচ্ছে খানিকটা অনিশ্চয়তার বার্তা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাসুদ সুমন এবং ক্যামেরায় ছিলেন শরীফ হোসেন। বিদ্রোহের দাবানলে ভীত হয়ে 5 আগস্ট সব আলো নিভিয়ে অন্ধকারে মিলিয়ে যান চরম পরাক্রমশীলরা। দুর্বিনীত সাহসে বিপ্লবে আসে বিজয়। ছাত্র জনতা হয়ে ওঠে বাংলাদেশের ঐক্যের প্রতীক। বিজয়ের 3 দিন পর ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পরিচালনার দায়িত্ব নেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই 1 বছরে সাধারণ মানুষের আকাশচুম্বী প্রত্যাশার বিপরীতে কতটা সফল অন্তর্বর্তী সরকার, যে স্বপ্ন নিয়ে রক্ত দিয়েছে মানুষ, মিলেছে কি কাঙ্ক্ষিত সেই মুক্তি, কমেছে কি অনিয়ম দুর্নীতি, এসেছে কি নতুন বাংলাদেশ। এখন পর্যন্ত একটা খুনের একটা হত্যার বিচার করতে পারে না, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা। 20% সফলতা নাই। যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে এই সরকার পুরোপুরি কাজ করতে পারছে না। নানা প্রতিকূলতা আর সংকট সম্ভাবনায় 1 বছর কেটেছে সরকারের। দায়িত্ব নেয়ার পরপরই সরকারকে ব্যর্থ করতে ফ্যাসিবাদী ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করেই এগোতে হচ্ছে প্রতিটা সময়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ছাত্র জনতার দীর্ঘদিনের অন্যতম আকাঙ্ক্ষা একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের পথ সুগম করেছে সরকার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সরকারের নেতৃত্বে রাজনৈতিক দলগুলো আলোচনা করবে, এটা তো আমরা কল্পনা করতে পারি না। কিন্তু আমরা কিন্তু এবার দেখলাম সকল অলমোস্ট 2-1টা রাজনৈতিক দল বাদে বাকি সব রাজনৈতিক দল কিন্তু দিনের পর দিন সরকারের সাথে কথা বলেছে। এই 1 বছরে দারিদ্র্যের সংখ্যা বেড়ে গেছে, প্রায় 30 লক্ষ লোক দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে। আমি আশাহত হয়েছি। বিডিআরের বিচার, শাপলার বিচার, এগুলি কিন্তু কোনো কথাই ইয়েতে নাই, এই ডিক্লারেশনে নাই। তার মানে আমরা এবার বিচারহীনতার সংস্কৃতিতেই ফিরে যাচ্ছি। কাজী মাহবুবুর রহমানের সাথে দ্বিমত আছে রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরীর। তার মতে, সংস্কার নিয়ে নানা কথা হলেও রাজনৈতিক বন্দোবস্তে যে চেক অ্যান্ড ব্যালেন্স আনার কথা ছিল, দলগুলো তাতে ঐক্যমত হয়নি। সরকারের যে প্রধান দায়িত্বটা ছিল যে একটা রাষ্ট্রের কাঠামো এবং সংস্কারের একটা মৌলিক পরিবর্তনের দ্বারা একটা নির্বাচনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাবে, সেটা করেনি। বিশ্লেষকরা মনে করেন, সফলতা ব্যর্থতা নয়, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করাই হবে অন্তর্বর্তী সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 2024-এর জুলাই পরবর্তী সময়ে বৈদেশিক মুদ্রার মজুদের পতন ঠেকানো এবং গেল 1 বছরে ভেঙে পড়া অর্থনীতিকে ভারসাম্যে ফেরানোকে বর্তমান সরকারের অন্যতম সফলতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।